আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, তোষণ করতে গিয়ে আজকে মুশকিলে পড়ে হঠাৎ করে তৃণমূলের একের পর এক নেতা গিয়ে ছবি দিচ্ছেন। আপনি বলবেন এটা তাদের পার্সোনাল বিষয়, নিজেরা গেছেন ছবি দিয়েছেন, বুঝলাম আপনি এইটাই বলতে চলেছেন, আমি আপনার উত্তরটা এক্সপেক্ট করছি। কিন্তু আমার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বসে বললেন, স্পষ্টভাবে দাঁড়িয়ে বললেন যে কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ, কারণ সেখানে দুর্ঘটনা ঘটেছে, তিনি এটা প্রমাণ করতে চাইলেন। আপনারা বলতে পারবেন মক্কায় 2015 সালে যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে ওটা মৃত্যু মক্কা, কিংবা পানিহাটিতে যে 2022 সালে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে ওটা মৃত্যুহাটি? একটা জায়গাকে তো এভাবে দাগিয়ে দেওয়া যায় না। তারপর ড্যামেজ কন্ট্রোল করার জন্য একের পর এক নেতা গিয়ে কি ছবি দিচ্ছেন? মুশকিলে পড়েছেন বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলুন না। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে মৃত্যু কুম্ভ, এটাকে কিন্তু আউট অফ দ্য কনটেক্সট নিয়ে যাওয়া হচ্ছে। এটাও তো ফ্যাক্ট যে স্ট্যাম্পেড হয়েছে। দেখো, যেটাই হয়েছে খুব বাজে হয়েছে। আর এত বড় রিলিজিয়াস কংগ্রেগেশনে কিছু এরকম জিনিস হবে, কিন্তু এটাও তো ফ্যাক্ট যারা মারা গেছে তাদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি, যাদের পোস্টমর্টম করা হয়নি। একটা আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে জিনিসটাকে নাম্বার অফ ডেথকে একটা চাপা দেওয়ার একটা প্রবণতা ছিল। তো এটা কেন? কোয়েশ্চেনটা হলো, যখনই বড় সমাবেশ কিছু হবে, হতেই পারে স্ট্যাম্পেড হতে পারে, আগুন লাগতে পারে, এই কুম্ভ তো 8 বার লেগেছে, কিন্তু প্রশাসনিক গভর্নমেন্ট অ্যাপাথিটাকে নিয়ে মমতা ব্যানার্জি বলতে চেয়েছেন। মমতা ব্যানার্জি কিন্তু কুম্ভটাকে কোনোদিনও বলেনি যে কুম্ভটা খারাপ। দেখুন, মহাকুম্ভ কুম্ভ ইট ইজ আ ম্যাটার অফ ফেথ। আমাদের হিন্দুদের জন্য মোক্ষ প্রাপ্তির জন্য এটা একটা ফেথ, আমাদের একটা ফেথ যে আমরা ওখানে চান করলে আমরা হয়তো মোক্ষ প্রাপ্তি পাবো। কিন্তু সেই সরকারের, দেখুন, এত বড় 56 ক্রোড় আপনারা বলছেন আজ অব্দি চান করেছে, সত্যি যদি 56 কোটি লোক আসে, কিছু না কিছু অ্যাক্সিডেন্ট বা কিছু না কিছু স্ট্যাম্পেড হতে পারে। নীলাদ্রি বাবু, আমার সরকারের বুঝতে পারছি নীলাদ্রি বাবু, সরকারের মধ্যে এই যে এটাই আমি জিজ্ঞেস করছি, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার এই শব্দচয়নকে নিন্দা করছেন কিনা বলুন। আপনি নিন্দা করছেন কিনা বলুন। আপনি নিন্দা করছেন কিনা বলুন। অবেশ্বর মুক্তাশ্বরানন্দ শঙ্করাচার্য জ্যোতিষ মঠরা আছেন, উনিও একই কথা কিন্তু তুলে ধরেছেন। তো উনাকেও কি আপনারা অ্যান্টি সনাতন বলবেন? আপনি ব্যবস্থাপনাকে প্রশ্ন করলে কোনোভাবে আমরা কোশ্চেন করছি না। পদ্মশ্রীপ্রাপ্ত বিজ্ঞানী অজয় শঙ্কর বলছেন যে এই পবিত্র জলে স্নান করা যায়, এই জল খাবার উপযোগী। আপনি আমার অন্য কথা মৃত্যু কুম্ভ বলেছে, আমার একটা পয়েন্ট করছেন কিনা বলুন। একজন সনাতনী হিসাবে, হিন্দু ব্রাহ্মণ হিসাবে, নীলাদ্রি বাবু, আমার সিম্পল প্রশ্ন, নীলাদ্রি বাবু, আমার সিম্পল প্রশ্ন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যোগীকে প্রশ্ন করতে পারেন, মোদীকে প্রশ্ন করতে পারেন, ব্যবস্থাপনাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু কুম্ভকে মৃত্যু কুম্ভ বলা ভুল হয়েছে কি হয়নি? আপনি আমার সিম্পল উত্তর দিন নীলাদ্রি বাবু। এই সময়টাতে, কুম্ভর সময়টাতে পবিত্র মানা হচ্ছে, আমরা সেটা নিয়ে বলছি না, কিন্তু আমরা বলছি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলা ঠিক হয়েছে না ভুল হয়েছে বলুন। আপনাকে সিম্পল কোশ্চেন করছি। মৃত্যু কুম্ভ উনি বলতে চেয়েছেন, কি বলেছেন? উনি বিধানসভার কার্য বিবরণীতে আছে, বলতে যাওয়া নয়। বিধানসভার রেকর্ড, বিধানসভার রেকর্ডটাকে একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য রেকর্ড হয়। আমরা দাবি করেছিলাম অফিসিয়ালি যে মৃত্যু কুম্ভ যে কথাটা বলেছেন বিধানসভার কার্য বিবরণী থেকে বাদ দাও। কেন স্পিকার, কেন মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার কার্য বিবরণী থেকে এই শব্দটা বাদ দিলেন না? আপনি তার জবাব দিন। আরে আপনারা কেন এই শব্দটা বাদ গেল? উত্তর দিন, এক মিনিট উত্তর দিন। আমি নীলাদ্রি বাবু, উনি কি বলতে চেয়েছেন প্রশ্ন না, উনি কি বলেছেন, উনি এমন একদমই বিধানসভার রেকর্ড থেকে বাদ যায়নি। আমি সিম্পল জানতে চাইছি, আরেকবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আরেকবার শোনাবো। মৃত্যু কুম্ভ বলতে চেয়েছেন না বলতে চাইনি স্পষ্ট হবে, শুনুন। নীলাদ্রি বাবু, আসছি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে, সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, এত লোকের মৃত্যু বললেন 30 জন। কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার। ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি কুম্ভকে সম্মান জানাই, যেমন ধরুন আমি নীলাদ্রি বাবুকে সম্মান জানাই,
বলে পরের সেন্টেন্সে আমি একটা গালাগালি দিলাম, ওই রকম ব্যাপার। আমি কুম্ভকে সম্মান জানাই, কিন্তু আজ কুম্ভ মৃত্যু কুম্ভ হয়ে গিয়েছে, জায়গাটাকে আমি নামকরণ করে দিলাম। নীলাদ্রি বাবু, এটা কি করে আপনি সমর্থন করতে পারেন একজন হিন্দু হয়ে? বলুন, তারপর বাকিদের কাছে আসবে। যাই কারণ থাকতে পারে, সরকার তাহলে যোগী সরকার সবাই পোস্টমর্টম করালো না কেন? তাহলে পানিহাটিকে আপনি মৃত্যুহাটি বলবেন কেন? বাংলা কচুয়াকে মৃত্যুচুয়া বলবেন, ওদেরকে এখানে আনার পরে কারুর পোস্টমর্টম হয়নি এটাও ভুল তথ্য। আমি আপনাকে জানিয়ে রাখি, কারুর পোস্টমর্টম হয়নি এটাও ভুল তথ্য। অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছিল, যেমন একজন মৃত্যুর কথা বলা হয়েছিল, তিনি বাড়িতে চলে এসেছেন গতকাল, সে কুম্ভে ছিলেন, তাকে বলা হয়েছিল সে মারা গিয়েছে। অনেক ভুল তথ্য প্রকাশ হয়েছে। আমি বাকিদের কাছে যাব। নীলাদ্রি বাবু সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।